নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাঘর অ্যান্ড বাঙালি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই বিভিন্ন উৎসব আসতে চলেছে, তাই বাড়িতে ঠাকুরকে বিভিন্ন রকমের ভোগ নিবেদন কিভাবে করবেন তার মধ্যে আজকে একটা রেসিপি আপনাদের দেখালাম, পটলের দোরমা। তো প্রথমে আমরা পটলগুলোকে একটু চেঁচে নেব এবং পুরটা তৈরি করার জন্য আমাদের যে উপকরণ লাগবে, নারকেল আমরা অলরেডি কুড়িয়ে নিয়েছি। এবার পটলগুলো চাচা হয়ে গেলে একটা ধারালো কোনো ছুরি বা চামচ দিয়ে ভেতরের পুরগুলোকে আমাদের ভালো করে বের করে নিতে হবে, যাতে ভেতরটা পুরো খালি হয়ে, যাতে পুরটা ভরতে সুবিধা হয়। অন্যদিকে পুরের জন্য আমরা প্রথমে চীনাবাদাম একটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, আর আগের দিন রাত্রিরে একটু ছোলার ডাল অলরেডি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটাকেও আমাদেরকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ছোলার ডাল পেস্ট হয়ে গেলে এবার ওই বাটিটার মধ্যেই বাদাম, কাজু বাদাম, চারমগজ, পোস্ত, ভাজা মশলা এবং কিশমিশ দিয়ে আরেকটা পেস্ট আমাদের তৈরি করে রাখতে হবে গ্রেভির জন্য। এবার পটলগুলো যখন আমাদের কাটা বা চাচা হয়ে যাবে, একটু সামান্য নুন দিয়ে আগে থেকে মাখিয়ে রাখবেন, যাতে পটলগুলো নরম হয়ে যায়। এরপর কড়াইতে আমাদের অল্প সর্ষে তেল গরম করে তাতে আদা বাটা, কাঁচা লঙ্কা ভালো করে আমাদের নাড়তে হবে এবং তার মধ্যে ছোলার ডালটা যেটা আমরা বেটে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে ভালো করে আমাদের নাড়তে হবে এবং একে একে মশলাগুলো আমরা অ্যাড করব। নারকেল কুচি বা নারকেল কুড়োনো, যেটাই আপনারা বলেন না কেন, তার মধ্যে সামান্য নুন, আন্দাজ মতো চিনি, ভাজা মশলা, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমাদের পুরটাকে বানিয়ে নিতে হবে। পুরটা হয়ে গেলে আমাদের একটু ঠান্ডা করতে দিতে হবে, কেন যেহেতু পটলের মধ্যে পুরগুলো ভরা হবে। পুর ঠান্ডা হয়ে গেলে পটলগুলোর মধ্যে অল্প অল্প করে পুর ভেতরে ঢোকাতে হবে এবং আঙুল দিয়ে একটু চেপে চেপে ঢোকাবেন, যাতে পুরো পটলটা যাতে পুরে আমাদের ভরে যায়। এবং ভালো করে পুরটা ভরে নিয়ে আমরা যে মাথার টুকরোটা অলরেডি কেটে রেখেছিলাম, সেই টুকরোটা মাথার ওপর দিয়ে একটা করে টুথপিক গেঁথে দেবেন, যাতে পুরটা বেরিয়ে না যায়, কেন এরপর কিন্তু পটলগুলো আমাদের ছাঁকা তেলে ভেজে নিতে হবে। তো এইভাবে সমস্ত পটলগুলো আপনারা পুরগুলো ভালো করে ভরে টুথপিক লাগিয়ে নেবেন এবং কড়াইতে এবার সর্ষের তেল একটু বেশি করে দেবেন, যেহেতু একটু ডুবো তেলে ভাজা হবে। সর্ষের তেল গরম করে একটা বা দুটো করে পটল দিয়ে দিয়ে হালকা করে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে এবং পটল ভাজা হয়ে গেলে ওই তেলেতে এবারে আমাদের গ্রেভিটা তৈরি করতে হবে পটলের দোরমার জন্য। তো তেলের মধ্যে আমাদের একটু জিরে ফোড়ন দিতে হবে এবং জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমরা যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম বাদাম, কিশমিশ, পোস্ত বা চারমগজ, সেই পেস্টটা তার মধ্যে দিয়ে দেবো। আর দই আমরা অলরেডি ফেটিয়েও রেখেছি, সেই দই এবং আন্দাজ মতো নুন এবং আরেকটু ভাজা মশলা এবং আরেকটু নারকেল কুড়োনো তাতে দিয়ে ভালো করে আমাদের মশলাটা কষাতে হবে এবং মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে এলে ওপর থেকে জল দিয়ে দেবেন, যতটা আপনারা গ্রেভি আপনারা পছন্দ করেন। তো ভালো করে জলটা দিয়ে একটু ফুটতে দেবেন। ফুটে উঠলে ওপর থেকে পটলগুলো আস্তে আস্তে সেই গ্রেভির মধ্যে দিয়ে এবং কিছুটা গ্যাস কমিয়ে নিয়ে আমাদের সেটা সেদ্ধ করতে দিতে হবে, যাতে ভালো করে পুরটা ভেতর থেকে মশলাগুলো ঢোকে এবং সেদ্ধটা যাতে খুব সুন্দর হয়। এইভাবে কিছুক্ষণ গ্যাসে রেখে দিলে রেডি হয়ে যাবে পটলের দোরমা। সেটা আপনারা লুচি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন এবং ভগবানকে নিবেদন করুন। আজকের ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।